সালাম আলাইকুম। বাংলাদেশের কৃষির একটা বড় সংকট ছিল উপকূলীয় অঞ্চল এবং খরাপ্রবণ যে অঞ্চল আছে সেই অঞ্চলগুলোকে ব্যবহার করতে না পারা, অর্থাৎ কোনো প্রকার চাষাবাদ করতে না পারা। তবে এই সমস্যার এবার একটা সমাধান পাওয়া গেছে। সেটা হলো চট্টগ্রামের সন্দ্বীপ অঞ্চলে যে লবণাক্ত চরগুলো রয়েছে সেই চরগুলোতে নতুন একটি ধানের বাম্পার ফলন এবার হয়েছে। এটি মূলত চট্টগ্রামের ওই সন্দ্বীপ অঞ্চলের একটা লোকাল ধানের জাত। এর নাম হলো রাজাশাইল। তো এবার প্রায় 20,000 হেক্টর জমিতে ধানটি চাষ করা হয়েছে এবং আগের চেয়ে ব্যাপক বেশি ফলন পাওয়া গেছে। এটি লবণাক্ততা শুধু সহ্যই করতে পারে না, লবণাক্ততা যেখানে বেশি সেখানে ফলন মূলত আরও ভালো দেয়। যেসব জমিতে দিনে 2 দফা জ্বর হয় সেসব জমিতে ফলন সবচেয়ে বেশি ভালো হয়েছে। তবে এই সম্ভাবনার মধ্যে কিছুটা সমস্যারও দেখা দিয়েছে। সেটা হলো যে কিছু জমিতে ছত্রাক এবং বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ দেখা দিয়েছে, যার ফলে ফলন অনেকটা কমে গেছে। তো কৃষিবিদরা বা কৃষি মন্ত্রণালয় বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা ওই অঞ্চলগুলোতে দায়িত্বরত আছেন তারা বলছেন যে যদি সময় মতো ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে এর যে এই সমস্যাটা তারা সমাধান সহজেই করতে পারবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলো যে রয়েছে তারা যদি এই ধানটি নিয়ে গবেষণা করে সমস্ত উপকূলীয় অঞ্চলে চাষ করার উপযোগী করে তুলতে পারে এবং সমস্ত উপকূলীয় অঞ্চলে যদি চাষ করা সম্ভব হয় তাহলে বাংলাদেশের কৃষির জন্য এটি একটা অপার সম্ভাবনার দ্বার খুলে দেবে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।